আজকে এত কাজ, আজকেও মনে হচ্ছে গুরু আসবে না। না না, দেরি করে লাভ নেই, কাজটা করে ফেলি। আরে গুরু, কি খবর? কালকে এলে না কেন? মনটা একদম ভালো ছিল না রে। কেন গুরু, কি হয়েছে? বৌদির সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? না রে, তাহলে? দুদিন ধরে মেয়েটার খুব শরীর খারাপ রে। কি, মানার শরীর খারাপ? হ্যাঁ, তা এখন কেমন আছে? ওই কোনো রকম আছে। ডাক্তার দেখিয়েছো তো? না, সে কি, ডাক্তার দেখাওনি কেন? কি করে দেখাবো, হাতে একটাও টাকা নাই। মালিক যদি দেয় আজকে, তাহলেই দেখাতে পারবো। ঠিকই বলেছো, আজ 1 মাস হয়ে গেল, এখনো টাকা দেয়নি। কবে দেবে সেটাও জানি না। আজ যদি টাকাটা দেয়, আমার একটা কাজ হবে জানো। চিন্তা করো না গুরু, মানা একদম ভালো হয়ে যাবে। চলো চলো, কাজে লাগি, দেরি করে লাভ নেই। এ, তোরা তাড়াতাড়ি কর, আমি ওই দিকটা দেখে আসছি। কিরে, কাজ কতদূর এগোলো? এই তো মালিক, এই শুরু করলাম। ও, কিরে বাপন, এই তো মালিক। কালকে কাজে আসিস কেন? মালিক, মেয়েটা না খুব শরীর খারাপ, তাই আসতে পারিনি মালিক। আচ্ছা, এখন কেমন আছে মেয়ে? ওই মালিক মোটামুটি আছে। ও, বুঝলাম, তার মানে ভালোই আছে। ঠিক আছে, চল কাজ কর, কাজ কর, দেরি করিস না, তাড়াতাড়ি কাজ কর। আগে মালিক। আপনদা, টাকার কথাটা বলো। মালিক, আজ কিছু টাকা দিলে ভালো হয়। মেয়েটার খুবই শরীরটা খারাপ, ডাক্তার দেখাতে হবে মালিক। আবার টাকা? তোরা তো জানিস মালিকের শরীরটা খুবই খারাপ, এখন সব ব্যবসা মালিকের ছেলেই সামলাচ্ছে। আগের হিসাব কিছুই হয়নি, আমি এখনো টাকা পাইনি, তোদেরকে কি করে দেবো? ঠিক আছে, আমি দেখছি, যা যা কাজ কর, তোরা কাজ কর, আমি দেখছি, যা। একদিন আসবে, একদিন আসবে না, আর টাকা টাকা।
কি হলো গুরু? দিল না, বললো মালিকের খুব শরীর খারাপ, মালিকের ছেলেই সব ব্যবসা এখন সামলাচ্ছে, পুরোনো হিসাব ফিসাব কিচ্ছু হয়নি। বাবুন না, শিগগিরই বাড়ি চলো। কেন, কি হয়েছে? বোনের খুব শরীর খারাপ, হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ, শিগগিরই চলো, শিগগিরই চলো। আবার কি হলো? শিগগিরই চলো। চলো চলো চলো। দাঁড়া 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 দাঁড়া। মালিক, মালিক আমাকে কিছু টাকা দিন মালিক, আমার মেয়েটার না খুব বাড়াবাড়ি হয়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে মালিক, কিছু টাকা দিন মালিক, আমার কিছু টাকা দিন মালিক। আবার টাকা টাকা বললাম, মালিকের শরীর খারাপ, আমি এখনো টাকা পাইনি, আগের হিসাবও হয়নি। তুই গেলে যা, টাকা টাকা করিস না। বাবু বাবু আমাকে টাকা দিতেই হবে বাবু, না আমার মেয়েটাকে এ বাঁচাতে বাবু, ছাড় ছাড় ছাড়, গরম করিস না, খারাপ লাগছে। বাবু ওরকম করে না গরম করিস না বাবু, তুই যা তুই যা তুই যা। এ বাবু ছাড়, বাবন ছাড়। বাবু আমাকে ওরকম করে না এ মালিক আসছে। বাবু টাকা দিতেই হবে বাবু, আমার মেয়েটাকে বাঁচাতে বাবু আমাকে দেখুন বাবু, বাবু আমাকে দেখুন বাবু। কি খবর মহেশ বাবু? হ্যাঁ মালিক, মালিক মালিক মালিক, কাজ চলছে, এই তো সব কাজগুলো দেখাশোনা করছি তো, সব কাজ করছে, সবাই কাজ করছে। আমাকে কাঁদছে কেন? মালিক, ওর মেয়ের শরীর খারাপ, টাকা পয়সা চাইছে, আগের হিসাব তো কিছু হয়নি, কোথা থেকে দেবো বলুন তো টাকা পয়সা? মালিক, মেয়েটার খুব শরীর খারাপ। মহেশ বাবু শুনুন, চলুন এক জায়গায় যাবো। মহেশ বাবু, বোকা নিজে হচ্ছেন না আমাকে বানাচ্ছেন? মানে মালিক, ব্যাপারটা ঠিক বুঝলাম না। বুঝতে সবই পারছেন, কিন্তু না বোঝার চেষ্টা করছেন। মানে মালিক, যতদূর আমি জানি আগের মাসের তো সব হিসাব ক্লিয়ার। বাবা তো শরীর খারাপে পড়ার আগে সব হিসাবই দিয়ে গেছে। না মানে মালিক, আগের মাসের হিসাবটা। বুঝলাম, গরিবের পেটের ভাত মারছেন মহেশ বাবু। একটা কথা মাথায় রাখবেন মহেশ বাবু, ওদের মালিক আপনি হতে পারেন, কিন্তু আপনার মালিক আমি, আর আমার মালিক ভগবান। সে কিন্তু ওপর দিয়ে সব দেখছে, পাপে আপনার জায়গা হবে না। চলুন মহেশ বাবু। আমার মেয়েটার কি হবে? আমি শেষ হয়ে যাবো, আমার মেয়েটার কিছু হবে। পাপন, চিন্তা করো না, তোমার এই মাসের টাকা আমি তোমাকে দিচ্ছি, উপরন্তু আরো কিছু টাকা আমি তোমাকে দিচ্ছি। তোমার মেয়েকে আগে সুস্থ করো, তারপরে তুমি কাজে আসবে। মালিক আপনি ভগবান, মালিক আপনি ভগবান, মালিক আপনার দোহাই মালিক। চলো বন্ধু, চলো চলো চলো। মালিক আসছি মালিক। চলো 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 চলো। কোন হসপিটালে নিয়ে গেছে, কোন হসপিটালে? খুশিটা দেখলেন মদন বাবু?
এই খুশিটা কিন্তু আপনিও দিতে পারতেন, কিন্তু আপনি দেননি। এই দিনটা কিন্তু ভগবান আপনাকে খুব শিগগিরই ঘনিয়ে দেবে। আর একটা কথা, আজকে চাইলেই আমি আপনাকে কাজ থেকে বার করে দিতে পারতাম, বার করলাম না। কেন জানেন? অনেক দিন ধরে আপনি এখানে কাজ করছেন, আপনার পেটের ভাতটা আমি মারলাম না, কিন্তু মনে থাকে জানো, এরপরে যেন আপনি কারোর আর পেটের ভাত মারেন না। না না মালিক, আর হবে না মালিক, আর হবে না। বাকি থাকলো পরের হিসাবটা, ওটা আমি ঠিক নিয়ে নেব। হ্যাঁ বাবা বলো। কি, মায়ের স্ট্রোক হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। মালিক, মালিক আমার মায়ের স্ট্রোক হয়েছে মালিক, কিছু টাকা দেন মালিক, এক্ষুনি হাসপাতাল যেতে হবে। কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না। চলুন দিচ্ছি টাকা। কোন হাসপাতালে নিয়ে গেছে মাকে? মালিক সেটা তো বলেনি, বললো হাসপাতালে নিয়ে গেছে।